সকালে জিম, তারপর অফিস, এরপর ঘোরাফেরা, তারপর খেয়েছি মোমো, যার জন্য খুব আফসোস হচ্ছিল, তাই বাড়িতে এসে করতে হলো আবার কার্ডিও। তাহলে চলো বলি প্রথম থেকে। দিনটা ছিল 17 জুলাই, মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার করে দোকান থাকে আমার বন্ধ, তাই জিমে গেছিলাম একটু দেরি করে। করেছিলাম চেস্টের ওয়ার্কআউট আর সাথে করেছিলাম ট্রাইসেপ। তো সকালে উঠে আমার যেগুলো কাজ থাকে সব সেরে নিয়েছি, তারপর ছাতু আর কলা খেয়ে বাইক নিয়ে বেরিয়ে গেছি জিমের দিকে। তো এসে করে নিয়েছি বেশ কিছু ওয়ার্ম আপ, আর চেস্টের ওয়ার্কআউট করার আগে আমার পুশ আপ আর সুইমিং না করলে, মানে সুইমিং ডিপস না করলে আমার ভালোই লাগে না, চেস্টের ওয়ার্কআউটই করতে পারি না। ডান হাতের ব্যথাটা আগের থেকে অনেকটাই কমে গেছে, যার জন্য আগের দিন 85 কিলো দিয়ে খুব ভালোভাবে আমি 7টা-8টা করে করতে পেরেছিলাম। আমি আজকেও ভেবেছিলাম তাই হয়তো হয়ে যাবে। 80 দিয়ে শুরু করার পর 5-6টা করার পরই হাতে খুব লাগছিল, তাই অঙ্কুর এখানে সাপোর্ট দিচ্ছিল, ওর সাপোর্ট নিয়ে আমি 6টা রেপিটেশন করতে পেরেছি। এরপর ছিল আমার ইনক্লাইন প্রেস, যেখানটায় আমি 30 কিলো দিয়ে 8টা থেকে 9টা করে করেছি 3টা সেট। এরপর করে নিয়েছিলাম 3 সেট ফ্লাই, তারপর করেছিলাম একটু ডিপস। তো ডিপসটা দেখলাম আরামসেই হয়ে যাচ্ছে, প্রথমটায় 10টা হয়েছে, তারপরে 15। তো ব্যথাটা আগের থেকে অনেকটাই কমেছে, কিন্তু এখনো আছে, যেটা ওয়েট মারার সময় বোঝা যায়। চেস্টের ব্যায়াম কমপ্লিট করে শুরু করেছি ট্রাইসেপ শুরু করলাম স্ক্রল কাসার দিয়ে, এটাও করেছি 3টা সেট। প্রথম সেটটা ছিল 35 কিলো দিয়ে, তারপরে 2টা সেট করেছি 40 কিলো দিয়ে। এরই মধ্যে এই সাপটা উপর থেকে কি যেন আমার একটা গায়ের মধ্যে ফেলেছিল, যার জন্য মাঝখানের ব্যায়াম আর করতে পারিনি। পিঠটা ধুতেই চলে গেল অনেকটা সময়। লাস্ট ওয়ার্কআউট করলাম ট্রাইসেপের জন্য ওভারহেড এক্সটেনশন। এই দুটো ওয়ার্কআউট দিয়ে শেষ করলাম ট্রাইসেপ। তারপর করেছিলাম কার্ডিও, সামান্যই, কারণ 10টা পার হয়ে গেছে। এরপর দেখে নেওয়ার পালা পাম্প, কারণ ব্যায়াম করার পর যত দেরি হোক পাম্প না দেখা পর্যন্ত শান্তি পাওয়া যায় না। তো দেখলাম চেস্ট ভালোই পাম্প নিয়েছে। এরপর দেখলাম ট্রাইসেপের দুটো ওয়ার্কআউট করেছি, কিন্তু তাতেও খুব সুন্দর পাম্প হয়েছে, কারণ যেটুকু ব্যায়াম করেছি সেটা একদম ভালো মতন হয়েছে। তো সুন্দর পাম্প দেখে মন খুশি হয়ে এবার আমি বেরোতেই যাব, ঠিক তখনই শুনতে পেলাম বাইরে থেকে খুব আওয়াজ আসছে। তো ক্যামেরা নিয়ে দৌড়ে বাইরে চলে গেলাম, আর দেখলাম আজ আছে অরণ্য সপ্তাহ, যেটা সকালেই বাবা বলেছিল, আমি একদমই ভুলে গিয়েছি। তো লাটাগুড়িতে প্রথমবার দেখলাম এরকম সুন্দর করে সাজিয়েছে একটা গাড়ির উপর অনেক জীবজন্তু স্ট্যাচু দিয়ে, পিছনে আদিবাসী নৃত্য হচ্ছে, তারপর এই ছোট ছোট বাচ্চারা যারা কীর্তন করতে করতে আগাচ্ছে। এটা আমাদের এখানকার খুব সুন্দর একটা দৃশ্য, এই বাচ্চাদের কীর্তন। এখানে কিন্তু আছে বিশাল বড় লাইন, তার পিছনে রয়েছিল পুলিশ ফোর্স। সম্পূর্ণ দিলে তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে, তাই ভিডিওটা কেটে আমি ছোট করে দিলাম। তাদের পিছনে ছিল আবার জনসাধারণের পিছনে রয়েছে স্কুলের স্টুডেন্টরা। তো সব মিলিয়ে বিশাল বড় লাইন। এরপরে আমিও চলে আসলাম বাড়িতে, আর এসে দেখলাম আমাদের কালুয়া শুয়ে আছে বারান্দায়। তো ওর সাথে একটু দেখা করে চলে আসলাম সোজা রান্নাঘরে। সকালের ব্রেকফাস্টে ছিল আমার সিদ্ধ ভাত, আর সাথে 2 রকম ভাজা, করলা আর চিচিঙ্গা, সাথে ছিল ঢেঁড়স সেদ্ধ আর আলু সিদ্ধ, আর আমার ফেভারিট কাঁচা লঙ্কা। তো এই দিয়েই মার সাথে একটু গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম কমপ্লিট। কাঁচা লঙ্কা ছাড়া যেন ভাত খেতে খুব কষ্ট হয়, তাই যাই খায় না কেন কাঁচা লঙ্কা থাকেই থাকে। এরপর স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ যেতে হবে অফিসে। তো অন্যান্য দিন আমি শার্ট পরেই যাই, কিন্তু আজকে আমি পরেছি গেঞ্জি, কারণ অফিস থেকে আশেপাশে একটু ঘুরতে যাওয়ার কথা। তো সেই হিসেবে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। সাথে নিয়ে নিলাম শানুকে, আমার জন্য না, শানুরই বেশি ঘোরার জোশ। তো বলেছিলাম তেল খরচা যদি দিস তাহলে যাব। তো শানুর তেল খরচায় বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। চলে এসেছি গরুবাথানের উপরে আছে অ্যাম্বিওক, এই জায়গাটা খুব সুন্দর। এর আগে এখান থেকে অনেকবার যাওয়া আসা করেছি, কিন্তু কোনো সময় দাঁড়ানো হয়নি। তো আজকে এখানটাই এসে দাঁড়ালাম, কারণ এর বেশি আজকে আর যাচ্ছি না। ওয়েদারটা খুব সুন্দর ছিল, গরম সেরকম ছিল না, কিন্তু হালকা রোদ, সাথে ছেটা ফোটা বৃষ্টি। আর উপরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় ঠেকে আছে মেঘ, সেই মেঘ গলে ঝর্ণা হয়ে নেমে এসেছে নিচে। এই যে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সেই বরফ গলা জলই। পাহাড়ের ওয়েদারে থাকে না কোনো ঠিক ঠিকানা, কখনো মেঘ, কোনো জায়গায় রোদ, কোনো জায়গায় বৃষ্টি, কি যে ওয়েদার একদম কিছুই বোঝা যায় না। এরকম সুন্দর ওয়েদার একটু ভিডিও না করলে হয় বলো? তাই সেলফি ক্যামেরায় করে নিয়েছিলাম একটু ভিডিও। সাথে যেহেতু আজকে শানু আছে, তাই ওকে বলেছি যে আজকে আমাকে বেশি করে ছবি আর ভিডিও করে দিবি, যাতে ভিডিওর মধ্যে আমি বেশ কয়েক জায়গায় থাকি। তো এখানটাও করে নিয়েছিলাম সুন্দর একটা ভিডিও। অ্যাম্বিওকের সামনে হাঁটাহাঁটি করে, যখন জায়গা থেকে সুন্দর আর সাথে ক্যামেরাম্যানও থাকে ভালো, তখন ভিডিওগুলো কিন্তু সুন্দর আসে। তারপর সেখান থেকে চলে এসেছিলাম আমরা আবার নিচের দিকে। তো এখানটায় এসে দেখলাম নদীতে এখন জল রয়েছে খুব বেশি, যার জন্য খুব আওয়াজ হচ্ছে, আর দেখেও ভয় লাগছে। জলের মধ্যে এরকম ঢেউ আর পাক খেতে দেখলে আমার কেন যেন মাথা ঘোরায়। তো এখানটাও একটা ভিডিও বানিয়েছিলাম। আর এখানে পৌঁছানোর পর উঠে গেল হঠাৎ করে রোদ, যার জন্য এই রোদটাতে এখন খুব লাগছে গরম, আর ছিটে ফোটা ছিল সাথে বৃষ্টি। তো এই নদীর পাশে একজন মাছ ধরতে এসেছিল, তো আমরাও দাদার মাছ ধরা দেখতে সামনে গেলাম। কিন্তু হলো কেসটা কি, দাদা যখন জলে মাছ ধরতে নামলো, মাছ ধরার আগেই একটা জুতো ভেসে চলে গেল। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলো, কিন্তু জল যেহেতু খুব বেশি, তাই জুতোটা আর পাওয়া গেল না। সাথে কয়েকজনও চেষ্টা করলো, তারাও পায়নি। দেখে খুব হাসিও পাচ্ছিল আর খারাপও লাগছিল, মানে রোদ বৃষ্টি একসাথে হলে যেরকম হয় সেরকম সিচুয়েশন
সিচুয়েশন। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আসলাম এই রেস্টুরেন্টটায়। তো এখানে আমরা অর্ডার করেছিলাম ভেজ মোমো। অপেক্ষা করতে হলো আমাদের বেশ কিছুক্ষণ, তারপর ফাইনালি মোমোটা পৌঁছলো। তো মোমোটা দেখে মনটা খুশি হয়ে গেল, কারণ সাইজটা ছিল অনেক বড় আর সাথে দিয়েছিল এক বাটি লাল লাল ঝাল ঝাল চাটনি। তো সবগুলো মোমোতে চাটনি লাগিয়ে মোমোটা যখন মুখে দিলাম, দেখলাম মোমোর টেস্টটা ছিল মারাত্মক। কিন্তু দুঃখের বিষয় সসটা দেখতে যতটা লাল মনে হচ্ছে, মানে ঝাল চাটনিটা সেই লেভেলের কোনো ঝালই নেই, কিন্তু সব মিলিয়ে বাম্পার ছিল। তো সকালের কাজ সেরে খাওয়া দাওয়া ঘোরাফেরা নিয়ে সবকিছু মিলিয়ে দারুণ গেল দিনটা। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর চাপাতি বাগানের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে ট্রেন। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো এবার আমরা পৌঁছে গেছি সামনাসামনি রেলগেটের সামনে। এখানে এসে আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হলো, কারণ ট্রেনটা ছিল অনেক লম্বা। তো ট্রেন যাওয়া পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো রেলগাড়ি চলে যেতেই আমরাও চললাম আমাদের বাড়ির দিকে। আর এখন হয়ে গেছে বিকেল। বাড়িতে এসে খুব আফসোস হচ্ছিল সেই মোমোটা খাওয়ার জন্য, যার জন্য করলাম 1500টা হাইনিজ। এক একটা সেটে ছিল 500টা করে 3টা। তো এটা করে এখন ঘেমে ঠেমে আমার মনে হচ্ছে যে এবার সব ঠিকঠাক। এবার চললাম তৃতীয়বারের মতন স্নান করতে। তো তোমরা সবাই ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।